সকালবেলা, সকালবেলা না, ধরেন রাত 2:30টার সময় বা 3টার সময় যদি কেউ আপনাকে কানে কানে বলে যে আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, তখনই কি আপনি ঘুমিয়ে থাকবেন? থাকবেন না। অথবা যদি আপনাকে ভোর 4টার সময় বা রাত 3টার সময় কেউ যদি মাথায় পিস্তল ঠেকিয়ে বলে যে তুমি যদি এখন দৌড়ে না পালাও, তাহলে তুমি এখন মারা পড়বে, তোমাকে এখন মেরে ফেলা হবে, খুন করে ফেলা হবে, তবে তুমি পালাতে পারলে তোমাকে মেরে ফেলা হবে না, তখনও কি আপনি ঘুমিয়ে থাকবেন? অথবা কেউ যদি আপনাকে বলে রাত 2টার সময় বা যে কোনো একটা দিন যদি বলে যে আজকে রাত্রে তুমি না ঘুমালে তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে থেকে যাবে, তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে যাবে না, অথবা তোমার প্রিয় মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তাহলে এক রাত কেন, আপনি তো 10 রাতও না ঘুমিয়ে কাটাতে পারবেন, পারবেন না? পারবেন। অর্থাৎ আমাদের লাইফে যেটা জরুরি মনে করি, আমাদের লাইফে যেটা প্রয়োজনীয় মনে করি, এবং আমাদের লাইফে যেটা সবচাইতে আগে করা দরকার সেটা মনে করি, সেটা কিন্তু আমরা করে ফেলি। যাদের পড়তে বসলে ঘুম আসে, যাদের পড়তে বসলে পড়তে ইচ্ছা করে না, যাদের পড়তে বসলে অন্যদিকে মন চলে যায়, তাদের আসলে পড়াশোনা করার দরকার নাই। বা পড়াশোনা করলে আপনি যেখানে পৌঁছাতে পারবেন, সেখানে পৌঁছানোর কোনো তাগিদ আপনার মধ্যে নাই, সেখানে পৌঁছানোর কোনো কি বলবো, প্রয়োজন আপনার মধ্যে নাই। যদি থাকতো তাহলে আপনার ঘুমও আসতো না, আপনি অতটুকু অজুহাত বের করতে পারতেন না। আপনাদের আমি যে 3টা এক্সাম্পল বললাম, সে 3টা এক্সাম্পল নিয়ে একটু ভাবেন তো। এখন যদি আমাকে কেউ যদি বলে যে আমি লাইফে যাকে পাইনি, যদি আগামী 1 সপ্তাহ না ঘুমিয়ে কাটালে বা 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুমালে আমি তাকে পেয়ে যাব, আমি চেষ্টা করব ওভাবে করে লাইফটাকে কাটানোর জন্য। তো এখন যদি আপনার কাছে অতটুকু জরুরি হয় আপনার স্বপ্নটা, অতটুকু জরুরি হয় আপনার প্রয়োজনটা, বা সেটা কোনো কিছু পাওয়াটা, তাহলে নিশ্চয়ই আপনি সেরকম করে নিজেকে তৈরি করবেন, প্রস্তুত করবেন। আপনার তো ঘুম আসার কথা না, আপনার তো অলসতা আসার কথা না, কারণ তখন আপনার মনটা ওভাবে তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, আমরা কিন্তু পরিশ্রম করি শরীরের ক্ষমতার কারণে না, মনের ক্ষমতার কারণে। যার মনের ক্ষমতা যত কম, সে মানুষটার পরিশ্রম করার ক্ষমতা তত কম, এটা মনে রাখবেন। আমরা শরীরের অসুস্থতা, শরীরের সীমাবদ্ধতা বা শরীরের ক্লান্তির কারণে পরিশ্রম করা বন্ধ করি না, বা বসে থাকি না, ঝিমাই না। আমরা মূলত পরিশ্রম করা বন্ধ করে দিই বা পরিশ্রম না করার পেছনে অনেকগুলো অজুহাত তৈরি করি, আমাদের মনের শক্তিটা থাকে না বলে, আর কোনো কিছুই না। যে মানুষটার মনের শক্তিটা ভালো, যে মানুষটার একটা নিয়ত ভালো, যে মানুষটার মন তৈরি কোন একটা কাজ করার জন্য, সেই মানুষটা কাজটা করতে পারে। আর যার এই মনটা তৈরি না, সে কাজটা করতে পারে না। এবং তার জন্য আসলে ওই জিনিসটা তেমন একটা দরকার নাই। দরকার থাকলে তিনি এত অজুহাত তৈরি করতেন না। আমাদের অজুহাত গুলো তৈরি হয় আমাদের মনটা প্রস্তুত না বলে, আমাদের অজুহাত গুলো তৈরি হয় আমাদের ওই লক্ষ্যে পৌঁছানোর দরকার নাই বলে, আমাদের অজুহাত গুলো তৈরি হয় কোন একটা বিষয় আমাদের, বা কোন একটা লক্ষ্য আমাদের দরকার নাই বলে। দরকার থাকলে সেগুলো তৈরি হতো না। আমি এরকম করে ভাবি।